মহাভারতে মহর্ষি অশ্বক এবং দেবর্ষি নারদের মধ্যে অমৃত নিয়ে যে কথা উঠেছিল, অর্থাৎ অমৃত কি, এই প্রশ্ন ছিল মহর্ষি অশ্বকের। সেই প্রসঙ্গে গত পর্বে কিছু আলোচনা আমরা করেছি। আজকে 1059তম পর্বে আর সেই আলোচনার কিছু বাকি অংশ। আমরা আগেই বলেছি এই পর্বটি খুব বিশেষ বড় পর্ব নয়, মাত্র 20-22টি শ্লোক, কিন্তু লক্ষ্য করার এই প্রত্যেকটি শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গভীর এবং আমাদেরকে একটু ভাবায়। এখানে আমরা দেখেছি গত পর্বে অমৃত তাই বলা হয়েছে যা আমাদেরকে বৃহৎ করে, বড় করে তোলে। লক্ষ্য করবেন, বেদে ব্রহ্ম এবং বৃহৎ একই বৃহৎ ধাতু থেকে উৎপন্ন। ব্রহ্ম এবং বৃহৎ দুই একই ধাতু নিষ্পন্ন। ভীষণ গুরুত্বপূর্ণ এটি। আর এটাই তো সংস্কৃত ভাষার এটাই সবচাইতে অনন্যতা, যে শব্দের মধ্যেই তার রহস্য লুকিয়ে আছে, আর সেটা এত গভীর তাৎপর্যময়। এই জন্যই বোধহয় শব্দকেই ব্রহ্ম বলা হয়েছে। এই দিক থেকেও শব্দ ব্রহ্মের সমান, কারণ শব্দ তার তাৎপর্য নিয়ে আমাদেরকে সেই বৃহতের, সেই বিরাটের পায়ে পৌঁছে দেয়। যা বলছিলাম, ব্রহ্ম এবং বৃহৎ একই বৃহৎ ধাতু থেকে নিষ্পন্ন। ব্রহ্ম হচ্ছে শব্দ ব্রহ্ম মুখ্যত, আর একটু গভীরভাবে যদি আমরা ভাবি তাহলে মন্ত্র চৈতন্য। আর বৃহৎ হচ্ছে পরব্রহ্ম। মন্ত্র চৈতন্যই একজন সাধকের সত্তাকে বৃহৎ করে। তাই এই বেদে আত্মবিস্মরণে ঋতম বৃহৎ, ঋতম শব্দের অর্থ সেই জন্য বৃহৎ। তাই বেদেরও আরেক নাম বৃহৎ। তা সাধককে, অনুভবী সাধককে বৃহৎ করে তোলে। বেদকে এই যে বৃহৎ বলা হয়েছে, সে একই কথা ভাগবতের মধ্যেও আমরা পাই। বার্তায়স্যতি বৈ বৃহৎ। বীরের মতো বলা হয় ঋগ্বেদে। সেখানে বলা হয়েছে আমরা বিরোচিত মহিমায়, যাকে বলে সুবীরা। এই যে নাম সুবীর, সুবীর শব্দের অর্থ হচ্ছে বিরোচিত মহিমা যা আছে যার। বিরোচিত মহিমা যার, সেই হচ্ছে সুবীর। আর বিদথে, এই শব্দটি অর্থ হচ্ছে যজ্ঞে। বিরচিত মহিমায় সমস্ত যজ্ঞ কর্মে, অর্থাৎ সেই বৃহৎ ভাবনায় আমরা কি করি না, বৃহৎ মন্ত্র উচ্চারণ করি। সুবীরা বিধতে বৃহৎ বদেম। একবার ভাবুন তো, এই শব্দ কটাকে নিয়ে, সুবীরা বিধতে বৃহৎ বদেম, এই শব্দ কটিকে মন্ত্র মতন
মন্ত্র হিসাবে গ্রহণ করে তাতেই অভিনিবিষ্ট হয়ে যান। কি তাৎপর্যময় শব্দ! বিরোচিত মহিমায় আমরা সর্বপ্রকার যজ্ঞ কর্মে বৃহৎ মন্ত্র উচ্চারণ করি। যারা যজ্ঞ ভাবনার মধ্যে নিবিষ্ট, তারাই তো সেই ব্রহ্মের আস্বাদ অনুভূতি লাভ করেছে। আর তাই না, আমরা গত পর্বে যে বলেছি, স্বাধীনতার যুদ্ধে কত বীর হলো বলিদান, কত সহস্র প্রাণ আত্মহতি দিয়ে দিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনেরও জয়গান। কত অল্প বয়স তাদের, সামনে তাদের কত উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘ জীবন, সবকিছুকে তুচ্ছ করে শুধু এরাই বা কেন? কত মানুষ তাদের সংসার, পরিবার, পরিজন সবকিছুকে একেবারে মুহূর্তের মধ্যে ত্যাগ করে সেই বৃহৎ যজ্ঞে, এই যজ্ঞকে আত্মমুক্তির যজ্ঞই তো বলা যায়। আর এই যজ্ঞই তো তাদেরকে বৃহৎ করেছে, তাদের মধ্যে অমৃতের আস্বাদ এনে দিয়েছে, তাই না? তো এইখানেই সেই জন্য এই বৃহৎই হচ্ছে ব্রহ্ম, আর এই বৃহৎই হচ্ছে অমৃত। যে এই বৃহতের স্পর্শ পেয়েছে, একবার স্বাদ পেয়েছে, সেই ব্রহ্ম হয়ে গিয়েছে, সেই অমৃত হয়ে গেছে। অমৃতর অর্থ দীর্ঘজীবী নয়, দীর্ঘজীবিতা নয়, ভুগে ভুগে কৃপণের মতো বেঁচে থাকা নয়। অমৃত ভাবনা নিঃস্বার্থে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া। কি বিরাট অনুভূতি, কি গভীর তার মধ্যে ভাব, আর কি আনন্দ ঘন উপাদান। এই বাঁচার যে কি আনন্দ, যে জানে সে জানে। তার কাছে মৃত্যু অমৃত করে দান। এই যে সত্যকে, ঋতকে বিধৃত করেছে এই বৃহৎ অসীমের মধ্যে, মহানের মধ্যে, সমস্ত জীবন সত্তার সত্যতাকে সে খুঁজে পেয়েছে। সমস্ত কর্ম, তার সমস্ত কর্ম ভাবনা, সমস্ত কর্ম প্রেরণার মধ্যেই সেই ঋতত্ব, সেই সত্যত্ব, সেই বৃহত্ব, সেই বৃহতের অনুভূতি নিয়েই একজন মানুষ হয়ে ওঠে সত্যপূর্ণ, ঋতপূর্ণ। সত্যের ঋতের মানদণ্ড হচ্ছে এই বৃহৎ। যে সত্তা বৃহৎ নয়, তার সত্য সত্তাই নয়, তার সত্যই নয়। সেটাকে কখনোই আমরা সত্য বলবোই না যা বৃহৎ নয়। তাকে আমরা সত্য কর্ম বলবো না যা আমাদেরকে বড় করে তোলে না। সেই ভাবনাকে আমরা কখনোই সত্য ভাবনা বলতে পারি না, যে ভাবনা আমাদেরকে উদার, মহান, নিঃস্বার্থপরতায় উদ্বোধিত করে তোলে, মঙ্গল লোকে প্রতিষ্ঠিত করে। যে প্রেরণা বৃহৎ নয়, তার ঋতময় নয়। সত্য ঋতের সাধনকালে এই বৃহতের অবস্থান সেখানে রয়েছে। সেই জন্য বলা হচ্ছে সব সময় এই বিরাটকে, বৃহৎকে আদর্শ করতে হয়, কোনো ক্ষুদ্রতাকে নয়, কোনো স্বার্থপরতাকে নয়। সবসময় একটা বড় আদর্শের দিকে ছুটে চলতে, আদর্শটা যেন বড় হয়। সেই লক্ষ্যে পৌঁছতে পারলাম কিনা সেটা বড় কথা নয়, যে লক্ষ্যের দিকে আমরা ছুটে চলেছি, যা আমাদের লক্ষ্য, যা আমাদের ধ্রুব, তা যেন
কখনোই ক্ষুদ্র না হয়, এটাই হচ্ছে বড় কথা। এই জায়গাটাই সেখানে বলছে, ব্যক্তিত্বকে ছেড়ে যখন বিশ্ব সত্তার মধ্যে আমরা আমিত্বকে লাভ করি, সর্বপ্রকার সংস্কার বর্জিত হয়ে চিত্তের অন্তঃস্থিত মুক্ত প্রেরণার দ্বারা প্রচোদিত হয়ে ছুটে চলি, তখনই সেই অখণ্ড অনন্ত বৃহৎ সদ্বস্তুর মধ্যে আমরা প্রতিষ্ঠিত হই। বৃহৎই আমাদের জীবনকে পূর্ণ করে। তখনই আমরা সত্যপূর্ণ, ঋতপূর্ণ, তখনই আমাদের সেই পূর্ণতা সার্থক, এবং তখনই আমরা অমৃত লাভ করি, তখনই আমরা অমৃতের পুত্র হয়ে উঠি, একমাত্র তখন। এই আদর্শ, এটাই মানুষের আদর্শ। এই আদর্শ থেকে যে বা যারা ভ্রষ্ট করে তারা পিশাচ, আর যাদের সামনে এই আদর্শ নেই তারা মানুষ নয়, তারা পশু। পশুরও একটা ধর্ম আছে, এদের সে ধর্মও নেই। সুতরাং অমৃত সহজলভ্য নয়। অমৃত কুম্ভে স্নান করলে, অমৃত যোগে স্নান করলে অমৃত লাভ হয় না। সহস্র মানুষের সাথে একাত্ম না হতে পারলে অমৃত লাভ করা যায় না। অমৃত স্নান এটা কোনো অ্যাডভার্টাইজমেন্টের বিষয় নয়, এটা কারো একচেটিয়া দখলদারি বিষয়ও নয়, এটা অনুভূতির বিষয়। যে অনুভূতি আমাকে সর্বপ্রকার চিন্তা থেকে, চিন্তার দৈন্যতা থেকে মুক্ত করে না, বৃহৎ করে না, সবার প্রতি সমদর্শী করে না, সবাইকে ভালোবাসতে শেখায় না, সেটা আমার কাছে অমৃত যোগ হতে পারে না। অমৃত যোগ সেটাই যা আমার চিন্তার দৈন্যতাকে মৃত করে এক বৃহৎ সত্তায় প্রতিষ্ঠিত করে, সেটাই হচ্ছে অমৃত যোগ। এখানে এই ক্ষেত্রে দেখুন, এই যে আমরা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আজকে আমরা আরেকটু এগিয়ে যেতে পারছি এই কারণেই, এই ভাবনাটা একটা অত্যন্ত গভীর দার্শনিক ভাবনা। প্রথম দিন যখন আলোচনা করেছিলাম, সত্যি আমাদের একটু দ্বিধা ছিল, কারণ কেউ কি এই ধরনের আলোচনা শুনতে এখন উৎসাহী? এই সবাই তো এখন লঘু জিনিসে বড় আসক্ত, লঘু বিষয়, লঘু চিন্তা, লঘু কর্ম, লঘু ধারণা, একটা স্থূল ভাবের মধ্যে সবকিছুকে মানুষ তাতে ডুবে থাকতে চায়। সেখানে এরকম একটা গভীর দার্শনিক বিষয় নিয়ে আমরা চলব, একটা সংশয় ছিল। কিন্তু সত্যি কথা, যখন দেখলাম আপনারা এতজন শুনছেন, শুনতে চাইছেন, নানাভাবে প্রশ্ন করছেন, আমাদের কাছে অনেকভাবে আপনাদের জিজ্ঞাসা উপস্থিত হচ্ছে, আমরা এইটুকু আশ্বস্ত হয়েছি যে এখনো এই ধরনের বিষয় শ্রোতা হারিয়ে যায়নি। সেখান থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের আলোচনা করার একটা সুযোগ আপনারা আমাদেরকে দিচ্ছেন। দেখুন, এই যে উপনিষদের মধ্যে বলছে যে এই আত্মা হচ্ছে অমৃত। এই আত্মতত্ত্ব কি বলছে? এই আত্মা হচ্ছে
এবং এই আত্মতত্ত্বই হচ্ছে অমৃত তত্ত্ব। এবং বলছে এই আত্মতত্ত্ব পুত্র থেকে প্রিয়তর, বৃত্ত থেকে প্রিয়তর, অন্যান্য সমস্ত কিছুর থেকেই প্রিয়তর। তদেতৎ প্রিয় পুত্রাৎ প্রিয় বিত্তাৎ প্রিয়শ अस्मात् সর্বসম অনন্তরত যদাত্মা। কারণ ইনি অন্তরতম, এই আত্মা যদায়াত সর্বস্মাৎ অন্তরতম, অন্তরন্তর, অন্তরতমতে। কেউ যখন অন্য কোনো বিষয়কে প্রিয় বলেন তখন বুঝতে হবে সেই বিষয়টি তার আত্মার প্রিয়, সেই জন্যে সেটাকে আত্মতত্ত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। এই আত্মতত্ত্বই কিভাবে অমৃতের দিকে আমাদের টেনে নিয়ে যায়, মৈত্রেয়ী এবং যাজ্ঞবল্ক্যের সে সংবাদ যা আমরা সবাই কম বেশি জানি, তবু আরেকবার স্মরণ করি, যেখানে মৈত্রেয়ী বলছে, যেখানে যাজ্ঞবল্ক্য প্রথমে মৈত্রীকে বলছে, মৈত্রেয়ী আমি আমার এই আশ্রম, গার্হস্থ্য আশ্রম ত্যাগ করে এবার আমি বানপ্রস্থ বা সন্ন্যাস আশ্রমের দিকে, মানে পরবর্তী ধাপে আরেকটি উচ্চতর আশ্রমের দিকে আমি যেতে চাইছি। আমার যা কিছু আছে আমি তোমার এবং কাত্যায়নীর মাধ্যমে, যাজ্ঞবল্ক্যের দুই স্ত্রী, দুইয়ের মাধ্যমে, দুইয়ের মধ্যে ভাগ করে দিতে চাই। সেখানে কাত্যায়নী বলছে, সা উবাচ মৈত্রেয়ী, মৈত্রেয়ী বলছে এই যে বিত্তেন পূর্ণা ধনপূর্ণা ইয়ম সর্বাং পৃথিবী মে আমাস্মাৎ, যদি আমার হয়, তেনামৃতম সামিতি নীতি হোবাচ, আর এই সমগ্র বসুন্ধরা যদি আমার হয়, তেনামৃতা, আমি কি তার দ্বারা অমৃত হয়ে উঠতে পারবো? এই অমৃত অর্থাৎ এই সংসারের যাবতীয় যা কিছু, এই সমগ্র বসুন্ধরা, যাজ্ঞবল্ক্য বলছেন তার যা সম্পদ আছে সেইটুকু তার দুই স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে চাইছেন। আর সেখানে মৈত্রেয়ী সমস্ত বিত্ত ধনপূর্ণা, সমস্ত ধরিত্রী মালিকানাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছে সমস্ত ধনপূর্ণা, ধনধান্যপূর্ণা, ধনধান্যপূর্ণা এই বসুন্ধরাও যদি আমার হয়, মে সাথ, আমার যদি হয়, তেন তার দ্বারা, কথম আমৃতাস্যাম, আমি কি তার দ্বারা অমৃত হয়ে উঠতে পারবো? এইখানেই অমৃত ভাবনা লুকিয়ে আছে। অর্থাৎ আমি কি এই বিরাট টাকা পয়সা, ধন দৌলত, এই প্রচুর বিরাটের মধ্যে তো একটা প্রাচুর্যতাও রয়েছে। এই প্রাচুর্যতা যদি সম্পদের প্রাচুর্যতা হয়, যদি ধনের প্রাচুর্যতা হয়, সেই প্রাচুর্যতা কি আমাকে অমৃত করবে? কারণ একটু আগেই তো আমরা শুনলাম, সেই বৃহতের কথা শুনলাম। এই বৃহৎ কি? এই বৃহৎ, এই সম্পদের বৃহৎ। সেখানে যাজ্ঞবল্ক্য যা বলেছেন সেটা আমরা জানি। তিনি বলছেন, বিত্তেন আমৃততস্য না আসানা अस्ति, জীবিতং তথৈব তে জীবিতং সদ অমৃততস্তু তু নাশ अस्ति বিত্তেনে। সম্পদশালী মানুষের জীবন যেমন, তোমার জীবনটাও ঠিক তেমনই হবে। বিত্তের দ্বারা অমরত্ব লাভ হবে না। তাহলে আমরা অমৃত কিভাবে পাবো? মৈত্রেয়ীর মতন
কি আমরা সেভাবে উচ্চারণ করতে পারবো যে নাহং নামৃতাং সাংকিমাং তেন কুর্জং তদেব ভগবান বেদ তদেব মে ব্রবীতি। যে দ্বারা अहम जेन अमृतानस्सम, যার দ্বারা আমি অমৃত লাভ করব না, তার দ্বারা আহম কিম কুরিয়াম, তা নিয়ে আমি কি করব? আপনি অমৃত আস্বাদনের জন্য এই সংসার ত্যাগ করে যাচ্ছেন, তাহলে এই ত্যাক্ত বস্তু নিয়ে আমি কি করব? এই হচ্ছে কথা। যদি অমরত্বই এখানে পাওয়া যেত, এই সম্পদের মধ্যে পাওয়া যেত, তাহলে তো যাজ্ঞবল্ক্য এই গৃহস্থ আশ্রম ত্যাগ করে যেতেন না। এই তারপরেই সেখানে যাজ্ঞবল্ক্য বললেন, প্রিয় তুমি তো আমার আদরণীয়াই ছিলেন, এখন চিত্তের অনুকূল কথা তুমি বলছো। প্রিয়বতারেণ সতিং প্রিয় ভাষসে। এবং সেখানে যা বলেছেন আমরা জানি। এই প্রিয় তো বস্তুর জন্য হয় না, আমার ভালো লাগে বলেই তা আমার কাছে প্রিয় হয়। প্রিয় সর্ববস্তুর জন্যই যে সর্ববস্তু প্রিয় হয় তা নয়, আত্মার জন্যই সর্ববস্তু প্রিয় হয়। সেই আত্মাই দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য এবং নিশ্চিত রূপে তা সেই অনুধ্যানের যোগ্য। এই জন্য বলা হচ্ছে আত্মজ্ঞানকেই সেই জন্য অমৃত বলা হয়েছে, আত্মজ্ঞানকে অমৃত বলা হয়েছে। এবং এই চেতনা হচ্ছে অগ্নিস্বরূপ। এই অগ্নিস্বরূপ চেতনা যে জ্ঞানের মাধ্যমে বিস্ফোরিত হয়ে ওঠে, সেই চেতনাই আমাদেরকে অমৃত দান করে। সেই চেতনা লাভই হচ্ছে সবচেয়ে মুখ্য জিনিস। এবং এই উপনিষদের মধ্যে, বৃহদারণ্যক উপনিষদের মধ্যে আমরা একটি কাহিনী যখন আলোচনা হয় এই যাজ্ঞবল্ক্য সম্পর্কে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেই জনক রাজ এবং যাজ্ঞবল্ক্যের জনক সভায় যাজ্ঞবল্ক্যের সেই কাহিনীটিকে আমরা বেশিরভাগ সময় উল্লেখ করি, যেখানে যাজ্ঞবল্ক্য উপস্থিত আছে জনকের সভায় এবং সেখানে জনক বলছেন, আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি এই প্রত্যেকটা সিংহের 100 প্রচুর ধেনু এখানে রাখা হয়েছে, তাদের শিংগুলোকে সোনা দিয়ে মোড়ানো আছে। এই 1000 গরু, উৎকৃষ্ট গরু তিনি গ্রহণ করতে পারেন, এইটি আমরা দেখি। এবং সেখানে যাজ্ঞবল্ক্যের সঙ্গে যা পরবর্তী যে সব ব্রহ্ম ভাবনা নিয়ে কথা আলোচনা হয়েছে, এই একটা দিকে। অর্থাৎ যাজ্ঞবল্ক্যকে আমরা সেখানে দেখছি তিনি ধেনু প্রার্থনা করছেন, তিনি যেন ধেনু যাচনা করতেই এসেছেন, তার তিনি পরিষ্কার বলছেন এই ধেনুর আমার বড় প্রয়োজন আশ্রম চালাবার জন্য, অতএব আমি ধেনুগুলো নিয়ে যাচ্ছি। এর বিপরীত আরেকটি কিন্তু ঘটনায় এই বৃহদারণ্যকের মধ্যে আছে, সেখানেও জনক রয়েছেন, সেখানেও যাজ্ঞবল্ক্য এসেছেন জনক সভায়। এবং জনক সভায় একদিন মহারাজ জনক তার রাজসভায় বসে আছেন, এমন সময় জনক এসেছেন এবং জনককে দেখেই মহারাজ এবং যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্যকে দেখেই মহারাজ জনক বলে উঠলেন, যাজ্ঞবল্ক্য, আপনি কোন প্রয়োজনে এসেছেন? পশু কামনায় না আত্মবস্তু আত্মবিষয়ক প্রশ্ন কামনায়? কোন কামনায় আপনি এসেছেন? কিমার্থচারী, কি এর জন্য আপনি এসেছেন? আপনি পশু নিচ্ছেন, পশু লাভের জন্য এসেছেন, অর্থাৎ ধেনু, টাকা পয়সা এসবের জন্য এসেছেন,
নাকি অনুআন্তান সূক্ষ্ম বিষয়ে ইচ্ছান, এই সমস্ত বিষয় জানবার প্রশ্ন জানবার জন্য এসেছে। উবাচ, সেখানে যাজ্ঞবল্ক্য একেবারে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, উভয়মেব সম্রাড়ীতি উবাচ, হে সম্রাট, উভয়ম এব ইতি, দুয়ের জন্যই আমি এখানে এসেছি। এবং সেই জায়গায় যে আলোচনাগুলো হচ্ছে আমরা সেখানে দেখছি এক এক করে এই যে ব্রহ্ম তার উপস্থিত কোথায়, কিভাবে বিরাটকে ধারণা করা হচ্ছে, সেটি আমরা সেখানে দেখছি। এবং এই আত্মা তিনি সমস্ত কিছুর মধ্যেই যেমন আছেন, তেমনি তাকে এক এক করে জানতে হচ্ছে। সেখানে যাজ্ঞবল্ক্য জনককে বলছেন, আপনি এই ব্রহ্ম সম্পর্কে কি জেনেছেন সেটুকু আমাকে বলুন, তারপরে আমি বলছি। সেখানে জনক প্রথমে বলছেন যে এই বাক হয়েছে, এই বাকই ব্রহ্ম, ব্রহ্মাই হচ্ছে বাক। আমি শৈলিনী কাছ থেকে কথা শুনেছি। যাজ্ঞবল্ক্য বললেন, আপনি মাত্র এক পাদ শুনেছেন। এই পাদ, চতুর্পাদ হচ্ছে পূর্ণ 16 কলা। এই 16 কলা বা পূর্ণে চতুর্পাদের মধ্যে আপনি মাত্র ব্রহ্ম সম্পর্কে এক পাদ জেনেছেন। বাক বৈ ব্রহ্ম, এটা ব্রহ্মর এক অংশ মাত্র জানা। তারপরে বলছেন যে এই ব্রহ্ম কেবল বাক নয়, এই বাগেন্দ্রীয় যে শক্তি, যে শক্তিতে বাক উচ্চারিত হয় তাই হচ্ছে ব্রহ্ম। তারপরে যাজ্ঞবল্ক্য বলছেন যে এই প্রাণ হচ্ছে ব্রহ্ম। তখন যাজ্ঞবল্ক্য বলছেন, এও আপনি মাত্র এক পাদ শুনেছেন। এই প্রাণ অবশ্যই ব্রহ্ম, কিন্তু যার শক্তিতে প্রাণের শক্তি, সেই হচ্ছে ব্রহ্ম। এইভাবে এক এক করতে করতে কখনো চক্ষু, তারপরে চক্ষু মানে যে শোনা, কর্ণ, তারপরে বলছে মন, তারপরে হচ্ছে হৃদয়। এইভাবে এক এক করে ব্রহ্মের পরিচয় দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন চক্ষু ব্রহ্ম, কখনো বলছেন কর্ণ ব্রহ্ম, কখনো বলছেন মন ব্রহ্ম, কখনো বলছেন হৃদয় ব্রহ্ম। আর যাজ্ঞবল্ক্য বলছেন এই সবই হচ্ছে ব্রহ্মের মাত্র এক পাদ, একটি অংশ মাত্র। এই সমগ্রটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রাণ, মন, হৃদয়, সব কিছুই যার উপস্থিতিতে ক্রিয়াবান। এই সমস্ত সংসার, সমস্ত নাম এবং রূপ, সমস্ত আনন্দ যার সত্তায় প্রতিভাসিত, তাই হচ্ছে ব্রহ্ম। এবং সেই ব্রহ্মই হচ্ছে আনন্দ, সেই ব্রহ্মই হচ্ছে আনন্দ। আপনি এই সমগ্রতাটাকে ধারণা করুন, একটি অংশ মাত্র নয়। একটি অংশকে যদি আপনি জানেন সেই ব্রহ্ম বলে, তাহলে আপনি ব্রহ্মের মাত্র একটা অংশকে জানলেন। জীব ব্রহ্ম অবশ্যই, কিন্তু জীব অংশ মাত্র, সমগ্র নয়। সেই সমগ্রটাকে জানতে হলে এই নিখিল সংসারের মধ্যে তার যে পূর্ণ অবস্থিতি, সেই পূর্ণের ধারণা আপনাকে করতে হবে। যে মানুষ এই স্থিতি উপাসনা করতে পারে, যে সমগ্র ব্রহ্ম শক্তি যে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত, সেই আশ্রয় এবং সেই আশ্রয়ের মধ্যে যিনি আছেন, সে তাকেই ব্রহ্ম হিসেবে জানতে হবে। সেইটি হচ্ছে ব্রহ্ম। এবং এই স্থিতিটা কোথায়? এই বুদ্ধি, এই বুদ্ধিটাকে না এই
চৈতন্য শক্তি। এইভাবে যাজ্ঞবল্ক্য জনককে ধীরে ধীরে চক্ষু মানে ছোট ছোট উপাদান থেকে সে বিরাটের দিকে, বৃহতের দিকে, পূর্ণের দিকে নিয়ে গেলেন। চোখ থেকে, নাক থেকে, নাকের গন্ধ থেকে, কানের শোনা থেকে, মুখের কথা থেকে, মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে, বুদ্ধি থেকে চেতনা মানে সে কনসাসনেসের মধ্যে নিয়ে গেলেন। ব্রহ্ম হচ্ছে সেই কনসাসনেস, সেই স্বয়ং জ্যোতি রূপ তিনি। বিজ্ঞানময় পুরুষং হৃদন্তর জ্যোতি পুরুষ স সমান সমৌনভ্যয়। তিনি হচ্ছেন অমৃত স্বরূপ। সেই কনসাসনেসই হচ্ছে অমৃত স্বরূপ। এই যে একটু একটু করে এগিয়ে নিয়ে চলা, একটু একটু করে দেখুন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই আলোচনার মধ্যে দিয়ে। সেখানে নারদ যেন অস্মক ঋষিকে ব্রহ্ম ভাবনায়, অমৃত ভাবনায়, সে বিরাটের ভাবনায় একটু একটু করে এগিয়ে এগিয়ে নিয়ে চলছে। এই যে চরণ, এইটি হচ্ছে সেই চলা। তার তো একটা চমৎকার গল্প আছে, আমরা তো সেটা জানি। ইক্ষ্বাকু বংশের মহারাজা হরিশ্চন্দ্র, তার 100 স্ত্রী, কিন্তু একটিও সন্তান নেই। মহারাজা নিঃসন্তান। ঋষি নারদ একদিন উপস্থিত হলেন মহারাজ হরিশ্চন্দ্রের বাড়িতে। রাজা একদিন তাকে প্রশ্ন করলেন, সবাই এত সন্তান কামনা করেন কেন? সবাই এত ছেলে ছেলে করে কেন? অনেক কারণ মহারাজ। সন্তান দিয়ে ঋণ শোধ হয়েছে। পুত্রে যে আনন্দ, সন্তানে যে আনন্দ, তার তুলনা নেই। সন্তান হচ্ছে সেই নৌকা, যাতে করে একজন পিতা জীবনের সীমান্তে পাড়ি দেন। আর আপনার ছেলে তো আপনি। জায়া শব্দের অর্থ দেখুন, জন ধাতুর অর্থ হচ্ছে জন্ম দেওয়া। তার থেকে জায়া, মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়ে আবার স্ত্রীর গর্ভে দ্বিতীয় জন্ম। তাই তো স্ত্রীর নাম জায়া। একজন পুরুষ মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করে আবার স্ত্রীর গর্ভে নতুন করে জন্মগ্রহণ করেন সন্তান রূপে। এটি তার দ্বিতীয় জন্ম। এই সন্তানের মধ্যে দিয়েই মানুষ অমৃত হয়ে ওঠে, অমরত্ব লাভ করে। এইভাবে অনন্তকালে তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। এই জন্য সন্তান কামনা করে মানুষ। লক্ষ্য করবেন, সন্তান কথাটি বলেছে, এখানে পুত্র শব্দ ব্যবহার করেননি নারদ। তাহলে আমি কিভাবে সন্তান লাভ করব? মহারাজ হরিশ্চন্দ্র বলছেন, আমার তো কোনো সন্তান নেই, আমি তাহলে অমরত্ব লাভ করব না? অমৃত আমি অমৃতবান হব না? আমি অমৃতাংশু হব না? আমি অমৃত পিয়াসী? বললেন, আপনি বরুণের কাছে প্রার্থনা করুন। কি প্রার্থনা? বলুন, আমাকে একটি সন্তান দিন, তাকে আমি তোমাকেই উৎসর্গ করব। এই জায়গাটায় আমাদের বুঝতে হবে। পৌরাণিক কাহিনীটি অন্যরকম ভাবে চলেছে, তার ব্যাখ্যাটা অন্যরকম হয়, কিন্তু এই ব্যাখ্যার একটা রহস্য আছে। এখানে বলছেন, নারদ বলছেন, একজন পিতা বরুণের কাছে অবশ্যই সন্তান কামনা করবে। বরুণের কৃপায় সে সন্তান লাভ করবে। এই সন্তানের মধ্যে দিয়েই সে অমৃত অর্থাৎ চিরজীবী হয়ে থাকবে। তার ইতি হবে না, তার অস্তিত্ব অক্ষুণ্ণ। এই অর্থে সে অমৃত হয়ে থাকবে।
কিন্তু কিন্তু এই জায়গাটা বোঝার, একজন পিতা তার সন্তানকে বরুণের কাছে উৎসর্গ করবে, এই জায়গাটা ব্যাখ্যা কিন্তু কেউ করেন না। তারা কাহিনীর মধ্যে চলে যায়, সেই কাহিনীতে আমরা আসবো। কাহিনীটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের এই জায়গাটায় কেউ ব্যাখ্যা করেন না। উৎসর্গ করা, সন্তানকে বরুণের কাছে উৎসর্গ করা, এর অপব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা নেই। সঠিক ব্যাখ্যা হলো তুমি যে সন্তানটি লাভ করলে এ সন্তান তোমার নয়। যেমন রাজাকে বলা হয় এই রাষ্ট্র রাট বা রাষ্ট্র কূট, তুমি রাজা কূট। একটি পর্বে আমরা রাষ্ট্রকূটের কথা আপনাদেরকে বলেছি। রাষ্ট্র মানে এই ভূখণ্ড, রাষ্ট্র বলতে বর্তমান ভৌগোলিক একটা পলিটিক্যাল ধারণায় যে রাষ্ট্র ধারণা, রাজনীতির ধারণায় ভৌগোলিক যে রাষ্ট্র ধারণা, এটা কিন্তু আমাদের বৈদিক রাষ্ট্র ধারণা নয়। যদিও রাষ্ট্র শব্দটি অত্যন্ত প্রাচীন শব্দ। রাষ্ট্র শব্দের অর্থ জনভূমি, জনপদ, যেখানে অনেক মানুষ বসবাস করেন, সেটি হচ্ছে রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের যিনি রাট, তিনি কূট, অধীশ্বর। কূট মানে ঈশ্বর, রাজাও ঈশ্বর, প্রজাদের ঈশ্বর, তাই না? তো সেই অর্থে তিনি রাষ্ট্রকূট। তো এখানে একজন রাষ্ট্রকূটের রাষ্ট্র কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তি নয়, তিনি অছি মাত্র। ঠিক একই অর্থে সংসারের যিনি গৃহপতি, এই গৃহের যিনি পতি, সংসারের যিনি কর্তা, তিনিও তার অছি মাত্র। এই সংসার তার নিজের নয়। এই সংসারের কোনো বস্তুই তার নিজের ভোগের, একমাত্র ভোগের জন্য নয়। আমরা এই ধারণা থেকে কত দূর সরে এসেছি একবার আমরা ভাবি এই সংসার এটা আমার ব্যক্তিগত, আমি যেমন ইচ্ছে এখানে আমার রাজ চালাবো। যেমন একজন আমাদের রাষ্ট্রনেতারাও দাম্ভিকভাবে ভোটে জিতে এসে বলে এটি আমার ইচ্ছে অনুসারে চলবে। কি দর্প, কি অহমিকা, কি দাম্ভিকতা, কি অন্যায় বর্বরচিত উপায়ে তারা তাদের ক্ষমতাকে কায়েম করে রাখে অনৈতিকভাবে দীর্ঘ সময় ধরে। ঠিক একই ভাবনা একজন গৃহস্থের মধ্যেও রয়েছে। আমরা নিন্দা করি তাদেরকে, আসলে তারাও তো আমাদের মতো নিয়ে গৃহস্থ, একই মানসিকতা নিয়ে একটু বড় আকারে রয়েছে। যে যেটুকু ক্ষমতার অধীশ্বর, সে প্রত্যেককেই দেখবেন স্বল্প স্তরে, মধ্যম স্তরে কি বৃহৎ স্তরে, প্রত্যেকেই একই ধরনের আচরণ করে চলেছে। আর মজার ব্যাপারটা হচ্ছে আমরা অন্যকে সমালোচনা করি, অথচ নিজের দিকে তাকাই। নিজেও তো আমার সীমিত পরিসরে আমি একই রকম আচরণ করেছি। আমি আমার পারিবারিক ক্ষুদ্র গণ্ডির মধ্যে গৃহপতি হয়ে স্বেচ্ছাচারী, একজন ছোট নেতা, পাড়ার নেতা, তার সীমিত পরিসরের মধ্যে স্বেচ্ছাচারী, রাজ্য স্তরে স্বেচ্ছাচারী, রাষ্ট্র স্তরে স্বেচ্ছাচারী, বৃহৎ আন্তর্জাতিক স্তরে স্বেচ্ছাচারী। একই মানসিকতা সেখানে ভুলে যায়। কিন্তু আমাদের আদর্শ সেখানে প্রাচীন সময়ে বলা হচ্ছে কোনো ক্ষেত্রে না রাজা না গৃহপতি কেউই তার পরিসরের অধিকারী নয়।
স্বেচ্ছাচারিত্বের কোনো সুযোগই তাদের নেই, কারণ তারা প্রত্যেকে অছিমাত্র। এবং সেখানে এই যে সন্তানটি লাভ করলেন, অমৃত হলেন, আপনার দ্বারা অক্ষুণ্ণ থাকলো, কিন্তু এই সন্তানের উপর আপনার কতটুকু অধিকার এটা বুঝতে হয়। অর্থাৎ এই যে মুহূর্তে আমরা বুঝবো যে এর উপর আমার কোনো অধিকার নেই, এই বিষয়ের উপর আমি তার অছিমাত্র, এই মনোভাবটা যদি আমাদের পাকা হয়, এটা যদি আমরা বুঝি, যেমন ব্যাংকে যার কাছে ভল্টের চাবি থাকে, সে যেমন জানে ওখানে যত অর্থই থাকুক না কেন, যত সোনা দানাই থাকুক না কেন, যত মূল্যবান জিনিসই থাকুক না কেন, একটা পয়সারও অধিকারী সে নয়, সে ভৃত্য মাত্র, কর্মচারী, ভৃত্য মাত্র। তার দায়িত্ব সেকে সুরক্ষিত রাখা, যত্ন করে রাখা, হিসেব মতন রাখা, এইটুকুই ব্যাস। তার জন্যে সে নির্দিষ্ট পারিশ্রমিক পাবে, এইটুকুই মাত্র তার অধিকার। তখন সেই মানুষটি কিন্তু ওর উপরে আর তার কোনো আসক্তি যেমন জন্মায় না। ঠিক এই ধারণাটা যদি আমাদের সংসারের উপর, আমাদের পরিবারের উপর, আমাদের সব কিছুর উপর এই দৃষ্টিটা থাকে, যেটা আমাদের ভারতবর্ষের শাশ্বত দৃষ্টি, সেটাই যে থেকে আমরা সরে এসেছি। সেই জন্যই তো এতটা আমরা অমৃতর থেকে সরে এসেছি। সেখানে বলা হচ্ছে এই সংসার তোমার নয় বাবু, তোমার আসক্তির কোনো স্থান নেই। সেই কারণেই তো মানুষ খুব সহজেই গার্হস্থ্য জীবনের সমস্ত কর্তব্য পালন করে একসময় স্বেচ্ছায় সানন্দে, শুধু স্বেচ্ছায় না, সানন্দে পরের আশ্রমে চলে যেতেন, বানপ্রস্থে যেতেন, সন্ন্যাসে যেতেন, সানন্দে। এতটুকু পিছু টান বা আসক্তি তাদের থাকতো না, কারণ জানতেন তারা এটা অছিমাত্র, আমি এটুকু আমার নেই। এই অমৃতত্ব জ্ঞান তাদের ছিল, সেজন্য তারা অমৃত হতে বঞ্চিত হচ্ছিলেন না। তারা জানতেন তাদের জীবনটা পূর্ণ আনন্দময় হবে কিসে, এটুকু বুদ্ধি, এটুকু বিচক্ষণতা, এইটুকু জ্ঞান তাদের ছিল। সেই জন্য বলছেন, যোগ বললেন যে প্রার্থনা করো বরুণের কাছে সন্তানের জন্য এবং বলো তাকে যজ্ঞে তোমার জন্য উৎসর্গ করব। আমি যে সন্তান লাভ করব, এই সন্তান কেবলমাত্র আমার স্বার্থ পূরণ করবে না, তাকে আমি সংসারের জন্য উৎসর্গ করব, বৃহতের জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য। যে সন্তানদেরকে জননীরা পরার্থে তাদের স্নেহ শৃঙ্খল থেকে মুক্ত করে দেন, তাদেরকে অমৃতের পথেই ঠেলে দেন, আসক্তি দিয়ে বেঁধে রাখেন না, ছোট গণ্ডির মধ্যে বেঁধে রাখেন। রাখলে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। এই জন্য এখানে বলছে বরুণের কাছে সন্তানের জন্য প্রার্থনা করুন এবং বলুন যে যজ্ঞে তাকে উৎসর্গ করব। এই যে উৎসর্গ করব, এই কথাটা এত সহজ নয়। এমন নয় যে উৎসর্গ করব আমার ছেলে ভবিষ্যতে সন্ন্যাসী হবে, একটা বড় কর্পোরেট সন্ন্যাসী, আশ্রমের সন্ন্যাসী হবে, সেখানে সে আরো বেশ ক্ষীর ননি খেয়ে বেশ ভালো থাকবে, বেশ ভালো আশ্রম
যেখানে দুগ্ধপোষ্য নবনীত ধারা রয়েছে। না, এইভাবে উৎসর্গ হয়, সেটা আরেকটা ভোগের মধ্যে তাকে ফেলে দেওয়া। তারা গেরুয়া পরেন বটে, তারা নামের শেষে সন্ন্যাস নাম ব্যবহার করেন বটে, কিন্তু তারা ভোগের থেকেও বেশি ভোগী, তারা সন্ন্যাসী নন। সে প্রসঙ্গ থাকে। মূল হচ্ছে এটা, উৎসর্গ করা। দেওয়ার মধ্যে যে আনন্দ, এটা আর কোথাও নেই। এই চিরটা জীবনই মানুষকে দিতে হয়, দিতে শেখা, আহরণ করতে হবে, অবশ্যই সংগ্রহ করতে হবে, আহরণ করতে হবে, যজ্ঞ করতে হবে, নিঃস্বার্থে বিলিয়েও দিতে হবে। কোনোটাই গচ্ছিত করে স্তূপীকৃত করে রাখার কোনো স্থান নেই। এই জন্য দেখবেন আমাদের প্রাচীন ভারতে কোথাও কোনো পাকা জিনিস নেই, যা কিছু আছে সব এই প্রকৃতির মধ্যে। কোনো বড় দেবালয় নেই, প্রস্তর নির্মিত কোনো দেবালয় সেখানে নেই, কোনো নির্দিষ্ট কোনো বিশাল বিশাল কোনো ধাতু নির্মিত প্রস্তর নির্মিত কোনো মূর্তি নেই, রাজার কোনো প্রাসাদ নেই, বিদ্যাঙ্গনের বড় বড় অট্টালিকা নেই। যা কিছু আছে সব প্রকৃতির মধ্যে, প্রকৃতির থেকে আহরণ, প্রকৃতির মধ্যে বাস এবং প্রকৃতির থেকে নির্যাস, আবার সবকিছু প্রকৃতির সাথে মিশে যাওয়া। এই হচ্ছে অমৃত লাভের শ্রেষ্ঠ উপায়। প্রকৃতির থেকে আহরণ করো, প্রকৃতির মধ্যে বাঁচো, প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে যাও, অমৃত লাভ করবে। এতটুকু বিষ তোমাকে, কোনো রকম বিষ তোমাকে স্পর্শ করবে না, কোনো রকম কলুষতা তোমাকে স্পর্শ করবে না। কিন্তু এই কাহিনীর মধ্যে পুরাণেরা এই কাহিনীটিকে এবার একটুখানি সরিয়ে নিয়ে এলেন, দেখালেন মানুষ কি এই সত্য থেকে কিভাবে ভ্রষ্ট হয়ে গেল। সেখানে কাহিনীটি এইটুকুই, নারদ বলেছেন বরুণের কাছে সন্তানের জন্য প্রার্থনা করুন এবং বরুণকে সেই যজ্ঞে তাকে উৎসর্গ করুন। কিন্তু মানুষ উৎসর্গ করতে পারে না, আহরণ করতে পারে, উৎসর্গ করা বড় কঠিন। বরুণের কৃপায় হরিশ্চন্দ্রের একটি পুত্র হলো, তার নাম রাখলেন রোহিত। বরুণ এবার বললেন, দাও তোমার ছেলেকে, যজ্ঞ করো ছেলেকে দিয়ে। যজ্ঞ করো ছেলেকে দিয়ে মানে এটা বুঝবেন না যে সে ছেলেটাকে কেটে যজ্ঞে উৎসর্গ করো বা যজ্ঞের আগুনে তাকে উৎসর্গ করা, না, এটা ব্যাখ্যা নয়, এটা তার অর্থ নয়। বৃহৎ কর্মে তাকে উৎসর্গ করো। সন্তান তোমার নয়, সে সবার। সংসারের কাজে রেখো না বেঁধে তাকে আপন গৃহকোণে। এবার যেমন হয় পিতৃস্নেহ, ক্ষুদ্র মানুষের ভাবনা, অপত্য স্নেহ। বললেন বয়স অন্তত 10 দিন হলেই তো তবে তাকে আমি বাইরে ছাড়তে পারবো। আর রামায়ণে দেখুন দশরথ কিছুতেই ছেলেকে দিতে চাইছেন না, বিশ্বামিত্রের হাতে তুলে দিতে। তিনি জানেন বিশ্বামিত্র কত বড় ঋষি, কত ক্ষমতা। তিনি তার আগে প্রতিজ্ঞা করে বসলেন, আপনি যা বলবেন, যা আপনি চান আমি তাই করব, আমার অদেয় কিছু নেই। কত বড় বড় কথা। যেই মুহূর্তে বিশ্বামিত্র তার ছেলেটিকে চেয়ে বসলেন, অমনি দশরথের মুখ শুকিয়ে গেল। এক উদাহরণ, এই একই উদাহরণ সেই রামায়ণের মধ্যে। এখানে আমরা যা দেখছি হরিশ্চন্দ্র এবং বরুণের মধ্যে, ওখানে ওই একই দেখছি আমরা দশরথ এবং মহর্ষি বিশ্বামিত্রের মধ্যে, তাই না?
10 দিন পর বরুণ আবার তাগাদা দিলেন, বললেন দাঁত না উঠলে কি করে আমি তাকে বড় বিরোধ কর্মে তাকে উৎসর্গ করি। দাঁত উঠল রোহিতের, বরুণ হাজির হলেন। রাজা বললেন দাঁত পড়লে তারপরে প্রাণী যজ্ঞের আহুতির যোগ্য হয়। দাঁত পড়ল, বরুণ আবার এলেন। হরিশ্চন্দ্র বলল প্রভু একবার দাঁত উঠলে তো যজ্ঞের বিধান নেই, নতুন দাঁত উঠল। বরুণ বললেন এখন দাও। যতদিন ক্ষত্রিয় অস্ত্রে দীক্ষিত না হয় ততদিন সে যজ্ঞের আহুতির উপযুক্ত নয়। অস্ত্রে দীক্ষিত হলেন রোহিত। এবার বরুণ যখন এলেন, মহারাজ রোহিতকে ডেকে বললেন সংকল্প। ছেলেও সেরকম। ছেলে বললেন না তা হবে না, তিনি পালিয়ে গেলেন। এই যে পালিয়ে গেলে, এইবার কাহিনীটি আবার অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই জায়গাটাই বুঝুন, এই জায়গাটাও আমাদের শাস্ত্র কিন্তু আমাদের নিন্দা, শাস্ত্র আমাদের এটা বোঝে সংসারী মানুষের সীমাবদ্ধতা, তার ক্ষুদ্র সুখ, ক্ষুদ্র ভাবনা, তার স্বার্থ, তার ক্ষুদ্রতাকে অস্বীকার করে না, অমর্যাদা করে না, এতটুকু গুরুত্বহীন এও জ্ঞান করে না। এটাই হচ্ছে শাস্ত্রের অনন্যতাও। কিন্তু ছোট কাউকেই শাস্ত্র কিন্তু অবজ্ঞা করে না, এটাই হচ্ছে বড় কথা। যে যেখানে যে অবস্থায় পড়ে আছে তাকে ঠিক সেখান থেকেই তুলে ধরার চেষ্টা করে। যে রোহিত পালিয়ে যাচ্ছে তাকে এবার দেখুন সে বৃহৎ কর্মের মধ্যে অন্য দিকে যুক্ত করে দিচ্ছে। কে যুক্ত করছে? ইন্দ্র। কিভাবে? কে ইন্দ্র? কে ইন্দ্র? ইন্দ্র হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়ের অধিপতি, অর্থাৎ আমাদের মন। আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। হাত পা এগুলো হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়, আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। এই বুদ্ধি আর মন হচ্ছে তার প্রভু। মনের বুদ্ধির যোগ, চৈতন্যের যোগ, সরাসরি, আর কোনো ইন্দ্রিয়ের সাথে সরাসরি না। এই জন্য মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের প্রভু। এই মনকে বলা হয় ইন্দ্র বা ইন্দ্রিয়ের অধিপতি। সেই জন্য সমস্ত এই যে চোখ, 5টা ইন্দ্রিয়, আমাদের যে 10টা ইন্দ্রিয়, মনে রাখবেন এই 10টায় প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একজন করে দেবতা আছে। একজন চক্ষুর দেবতা, একজন এই ঘ্রাণ শক্তির দেবতা, একজন বাঘ ইন্দ্রিয়ের দেবতা, একজন শ্রবণের দেবতা, একজন স্পর্শের দেবতা, একজন কর্মের দেবতা, একজন চলার দেবতা। সব কিছুর 10 জন দেবতা আমাদের রয়েছে। দেবতারা আর কিছু নয়, এই এক এক যা ইন্দ্রিয় হচ্ছে এক এক দেবতা, এবং সব দেবতার অধিপতি হচ্ছে ইন্দ্র। কি চমৎকার ভাবনা দেখুন, যা ওই বাইরে তাই আমাদের আছে ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই। এই ধারণা আমরা এই ভাণ্ড বা শরীরের মধ্যেই করে রেখেছি, কোথাও ছুটতে হবে না। এখানে দেখুন সেই ইন্দ্র, তার বুদ্ধি, রোহিতের বুদ্ধি, রোহিতের প্রজ্ঞা, তার চৈতন্য তাকে বলছে ওরে বাড়ি যাস না। কারণ রোহিত শুনেছে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, কারণ হরিশ্চন্দ্র কথা রাখিনি বরুণের অভিশাপে হরিশ্চন্দ্রের উদরী রোগ উঠেছে, পেট পেঁপে উঠেছে, প্রাণ হাঁসফাঁস হাঁসফাঁস। সে ওই পিতার আকর্ষণে ছুটে আসতে যাচ্ছে। তার বুদ্ধি বলছে না, তুমি একবার ঘর থেকে বেরিয়ে এসেছ, একবারে ঘর থেকে বেরিয়ে এসেছ মানে সমস্ত প্রকার সংসারের আসক্তি ত্যাগ করে তুমি যখন বেরিয়ে এসেছ, কোন প্রকার আসক্তিতে, কোন রকম আসক্তির টানে তুমি আর সেখানে ফিরে যেও না। তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, ছুটে চলো, ছুটে চলো। তারা যেখানে যেন ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্র তাকে বলছে যারা দেশ থেকে দেশান্তরে ঘুরে না বেড়ায় তাদের সুখ হয় না, তুমি বেরিয়ে কূপমণ্ডুক হয়েও না। কূপের মধ্যে মণ্ডক মানে ব্যাগ, ওটা হয়েও না। তুমি
বিচরণ কর চরৈবেতি। রোহিত ব্রাহ্মণের বাক্যে, অর্থাৎ ব্রাহ্মণ মানে হচ্ছে এখানে তার ব্রাহ্মণ, তার চৈতন্য। এই ব্রাহ্মণ আর অন্য কিছু নয়, আমাদের চৈতন্য, আমাদের কনসাসনেস, আমাদের সেই বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি। তাই আমাদেরকে নিয়ে চলার ক্লান্তিতে মানুষের সব পাপ ধ্বংস হয়। চরৈবেতি চরৈবেতি বলছেন, যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে, অতএব এগিয়ে যাও। চরৈবেতি চরৈবেতি। তার সেখানে এক চমৎকার কথা বলা হচ্ছে, বলে যে শুয়ে থাকে সেটাই কলি, যে উঠে বসে সে ত্রেতা, যে উঠে দাঁড়ায় সে দাপর, আর যে চলে সেই সত্যে অধিষ্ঠিত, সেটাই সত্য। কি চমৎকার না, কি অপূর্ব ভাবনা। যে শুয়ে থাকে সেই হচ্ছে কলিহত, যে নিশ্চেষ্ট, সেই মৃত, সেই অন্নগত মৃত, যে অবসাদগ্রস্ত জাড্য, যে শুয়ে আছে, জড়তা যাকে গ্রাস করেছে, কোনো রকম চেষ্টা যার নেই। আসলে চেষ্টা তোমাকে নিজেকে করতে হবে। অমৃত লাভ কেউ বাইরে থেকে দিতে পারে না, নিজেকেই মন্থন করতে হবে। খোঁজ, মন্থন মানে খোঁজ। চলো, এগিয়ে চলো, খুঁজতে খুঁজতে চলো, ঠিক পাবে। ঝাঁপিয়ে পড়ো, সাঁতার শিখবে, নিজেই পার হয়ে যাবে দুস্তর অর্ণ। তুমি পথ খুঁজেই পাবে, পথে নামো, পথ খুঁজে পাবে, পথেই পাবে। সুতরাং যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে, অতএব এগিয়ে যাও। যে শুয়ে আছে সে হতভাগ্য, যে উঠে বসে সেটাই ত্রেতাকাল, যে এগিয়ে উঠে দাঁড়ায় সেটাই দাপর কাল, আর যে চলতে থাকে সেই সত্যে প্রতিষ্ঠিত। সৌভাগ্যের শীর্ষে সে। চলতে থাকো, চলতে থাকো। চরণ বৈ মধুবিন্দতি, চরণ সাধু মধুস্বরম, সূর্যস্য পশ্য শ্রীমানং ইয়নো তন্দ্রয়তে চরণ। সূর্যের চলন অবিরত, কখনো সে ঝিমিয়ে পড়ে না। এই যে চলা, এই যে সেজন্য সরস সংস্কৃতে এই কোনো একটা স্থানে যাওয়াটাকেই বলা হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাই হচ্ছে গমন। আর বুকের উপর ভর করে যে চলে, পা দিয়ে চলে গমন, বুক দিয়ে যে ভর করে করে ঘষে ঘষে যায় সেটা যে উরক। সাপের তো হাত নেই, একে বেঁকে চলছে, বুক দিয়ে চলছে, তার পা নেই, উরক। আর সেই ভুজঙ্গ মানে ভুজঙ্গ, সে ঘষে 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 যায়, একে বেঁকে চল, ভুজঙ্গ। যে লাফিয়ে চলাকে বলে প্লবক বা প্লবন। সেই জন্য যারা লাফিয়ে লাফিয়ে চলে, বানর জাতীয় পশু, তাদেরকে বলে প্লবঙ্গম। তাহলে আবার দেখুন, এ তো যাদের প্রাণ আছে, যাদের গতি আছে, যারা নিষ্প্রাণ, তারও তো একটা গতি ধর্ম আছে, একটা তীরেরও একটা গতি ধর্ম আছে, একটা পাথরকে গড়িয়ে দিলেও চলা, সেটারও তো একটা গমন আছে। তাহলে এই যে চরণ গমন, এই চলাটাই হচ্ছে আসল। যেমন একটা শ্লোক হচ্ছে একটা চরণ, একটা পাদ, চতুষ্পাদ হচ্ছে একটা পূর্ণ। এক গ্রন্থের এক চতুর্থাংশ হচ্ছে একটা চরণ, চতুষ্পাদ সেখানে হচ্ছে পূর্ণ। এক পাদের আবার এক চতুর্থাংশ হচ্ছে কলা, 16 কলায় হচ্ছে পূর্ণ। সুতরাং শুধু চলা নয়, আমরা কথা বলি চলা ফেরা। চলা, এগিয়ে চলা মানে পা ফেলে ফেলে চলা, আর ফেরাটা হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে আসা, বিপরীত দিকে ফিরে আসার একটা দোতনা। এই ঘুরে চলা বা প্রত্যাবর্তন, এইভাবে চলা, এই যে চলা, এই যে গতির যে প্রেরণা, যে শক্তি, এটাকে যোগাচ্ছে।
এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখুন কেন উপনিষদের মধ্যে আছে, একেবারে বলছে কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত, প্রাণকে প্রথম প্রৈতি মানে কে গতি দিল। আমরা তো বুঝলাম এই গতিটাই হচ্ছে প্রাণ, এই গতির মাধ্যমেই একজন জীব অমৃত লাভ করে। তাকে এই গতিটা কে দিচ্ছে, কে তাকে বলছে চলতে হবে, কে রোহিতকে শেখালো চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো। আসলে স্থাবর আর জঙ্গম, নিষ্প্রাণ আর সপ্রাণের মধ্যে এই স্বয়ং প্রেরিত গতি শক্তিটাই তো হচ্ছে প্রধান পার্থক্যকারী, যে বুঝিয়ে দেয় এটি হচ্ছে স্থাবর আর এটা হচ্ছে জঙ্গম, এটা হচ্ছে নিষ্প্রাণ আর এটা হচ্ছে সপ্রাণ। স্থাবর আর গমনের মধ্যে দিয়ে তো আসলে আমরা সেই আসল কারণটা হচ্ছে তো সেই ক্রিয়ার কারণ রহস্য, একটা ক্রিয়াময়তার কারণ রহস্য সেখানে রয়েছে, তাই না? সেটাই তো জীবনের লক্ষণ। জঙ্গম সজীব বস্তু চলে নিজের ভেতরকার শক্তিতে, নিজের ভেতরের শক্তিতে। জঙ্গম বস্তুর প্রাণের এই চলন শক্তি হচ্ছে সেই চৈতন্য, এই চৈতন্যই হচ্ছে অমৃত। আর একটু আমাদের এগোনো যাক, আরেকটু আমরা এগোই। কেন হাঁটছি, কেন এগোচ্ছি, এটা তো মানে এই যে যাবার ইচ্ছা কেন থাকে, কেন সে এগোতে চায়, কেন সে চলতে চায়, কেন তার যাওয়ার ইচ্ছা, জিগিমিশা, কেন সে যাবার ইচ্ছে খুঁজছে, কি চাইছে সে, কি তার আকাঙ্ক্ষিত। এই উদ্দেশ্য সন্ধানের মধ্যেই উদ্দিষ্ট অভিপ্রেত বিষয় অবস্থানটাই তাকে যেন চুম্বকের মতন অনাগত ভবিষ্যতের দিকে আমাদের এই টেনে নিয়ে চলে, আমাদের এই চলা শরীরকে গতিমান করে তোলে। এবং এখানে একটা ভাবারও জিনিস আছে, শুধু কি তাই, এটাও তো সত্য, এটাও তো হয়, আমরা যেতে পারি, আমরা চলতে পারি, কিন্তু এই প্রশ্নটাও তো সমানভাবে আসে, কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব? সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতন, যেতে পারি কিন্তু কেন যাব? এই আমরা তো অনড় থাকতে পারি, যাব, যেতে পারি কিন্তু যাব না, অনড় থাকছে। এই অনড় থাকারও তো একটা চলার যেমন একটা শক্তি আছে, তেমনি আমাদের মধ্যে তো অনড় থাকারও একটা সমান শক্তি আছে, তাই না? আছে তো। তাহলে এই পারা ব্যাপারটা একরকমের সম্ভাবনা, ইচ্ছে করে ফেলার অন্তর্নিহিত ঘটনাটাকে ঘটানোর সক্ষমতা। আসলে এই কর্ম সম্ভাবনা, কর্ম সম্পাদন, পারা করা, পোটেনশিয়ালিটি, অ্যাকচুয়ালিটির মধ্যে যে একটা সম্বন্ধ আছে, এটাকেও কিন্তু বিচার করে দেখার, এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু চলছে। খুব একটু ভালো করে ভেবে দেখুন, সবটা এত সহজ নয়। চলতে পারি বলেই আমরা চলব, যদি না চলে আমরা স্থির থাকি, সেই স্থির থাকতে পারার শক্তিটাও আমাদের আছে। সেই স্থির থাকার শক্তিটাকে অতিক্রম করে কোন শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে চলছে, কেন, এই সম্পর্কে খুব ভালো আলোচনা করেছেন অভিনব গুপ্ত। অভিনবের গুপ্তের কথা তো আমরা অবসরের কথা বাসরে আলোচনা করেছি আপনাদের কাছে। কাশ্মীরের সেই শৈব দার্শনিক, তার ঈশ্বর প্রত্যাবিজ্ঞ বিমর্শিনী গ্রন্থের মধ্যে দিয়ে তিনি কি অপূর্বভাবেই না এই শক্তিটাকে নিয়ে, এই ইচ্ছা শক্তিটাকে, এই স্বাধীন বিমর্ষ শক্তিকে নিয়ে তিনি আলোচনা করেছেন। এই যে শুধু ভেবে দেখছেন না, সক্রিয়ভাবে ভেবে দেখছেন তিনি। আর দেখুন, এই যখন একজন মানুষ চলছে, এগোচ্ছে, একসঙ্গে তার কতগুলো কাজ তার মধ্যে হচ্ছে।
এক জায়গায় সে দাঁড়িয়ে আছে, সেই নিষ্ক্রিয় অবস্থা থেকে সে সক্রিয় হবার জন্য তার একটা পা বাড়িয়ে দিচ্ছে, সেখান থেকে পাটা তুলে নিয়ে আবার পরের ধাপ পা দেবার ভেতর থেকে একটা তার ইচ্ছা আসছে। তার মানে সেই সঙ্গে সঙ্গে তার শরীরটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই চলার মধ্যে দিয়ে। হ্যাঁ, তা মানে এবং তার সঙ্গে সঙ্গে সে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে চলছে। এই একটা অতীতের স্মৃতি থেকে সে অনাগত ভবিষ্যতের দিকে সে এগোচ্ছে। এবং এই যে চলাটা, এই চলাটা হচ্ছে একটা খোঁজ, একটা অনুসন্ধান, একটা কোনো কিছু অনুসন্ধানের জন্যই কিন্তু, খোঁজের জন্যই কিন্তু, কিছু পাবার জন্যই কিন্তু সে চলছে। একটা স্বমুখী স্বতন্ত্র ইচ্ছা তার মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে সে এটাও ভাবছে এরপর সে কোন দিকটায় যাবে, সোজা, ডান দিকে, বাঁ দিকে, না কোনাকুনি, কোন দিকে, কিভাবে যাবে, এই ভাবনাও তার মধ্যে কাজ করছে। আবার দেখো সেই সঙ্গে সঙ্গে যেখানটায় সে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা ছেড়ে অন্য আরেকটা জায়গা যাবার ইচ্ছাটাও তার মধ্যে জাগরুক হচ্ছে। আবার যেখানে যাবে তার সেই লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে যাবার একটা ইচ্ছাও তার মধ্যে একই সঙ্গে কাজ করছে, অর্থাৎ তৃতীয় আরেকটি স্থানে যাচ্ছে। তাহলে একসঙ্গে তার মধ্যে এতগুলো ক্রিয়া কাজ করেই সে কিন্তু গতিশীল হয়ে উঠছে। তার এই গতিময়তার পেছনে একসঙ্গে লক্ষ্য করুন, এতগুলো ক্রিয়া কিন্তু পর পর কাজ করছে। একটা সজীব সচেতন একজন ক্রিয়া ও জ্ঞানের কর্তা নিমেষে নিমেষে এক একটা জ্ঞান, ইচ্ছা, কর্ম, কল্পনা, প্রেরণা, সংযোজন এবং বিয়োজন করতে করতে সে এগোচ্ছে। এতগুলো কিন্তু ক্রিয়াত্মক শক্তি, এতগুলো জ্ঞান, কর্ম তার মধ্যে চলছে। এই জন্য যা কিছু, অর্থাৎ মোটে যা কিছু তার এতগুলো কর্মকে সাধন করছে, এতগুলো ভাবনার মধ্যে দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু একসঙ্গে ঘটছে। এ নয় একটার পর একটা, একটা হলো, একটা শেষ হলো, একটা শুরু হলো, তা নয়, কিন্তু সব মোটামুটি একই সঙ্গে চলছে এবং অত্যন্ত দ্রুত তার সঙ্গে চলছে। এই যে স্বতন্ত্রতা তার মধ্যে চলছে, এই যে জ্ঞান, ইচ্ছা, প্রকাশ আর বিমর্ষের প্রত্যক্ষ স্মরণ আর কল্পনার সংযোগ, সেই সংযোগ যে ঘটাচ্ছে সেই প্রমাতা বা সেই আত্মা, যাকে পাণিনি বলছেন স্বতন্ত্র কর্তা, আর এই স্বতন্ত্র কর্তাকেই উপনিষদ বলছেন চেতনা শক্তি বা চৈতন্য শক্তি। এই স্বতন্ত্র প্রেরণা, এই স্বয়ং প্রেরণাকে আরিস্টটল গ্রিক দার্শনিক তিনি বলছেন এটি লেফি, আর ভারতীয় দর্শন তাকে বলছে চৈতন্য বা প্রাণ চৈতন্য। এটাই হচ্ছে আমাদের চিকিৎসা, এই চৈতন্যই হচ্ছে আমাদের চিকিৎসা বা উইল, এই চৈতন্যই হচ্ছে আমাদের প্রেরণা বা ইম্পালস, এই চৈতন্যই হচ্ছে আমাদের ক্ষুধা বা অ্যাপিটাইট। এই সবই হচ্ছে ডিজায়ারের তিনটি আকার, ইচ্ছা এবং জ্ঞানের বিষয়, এবং সেটাই হচ্ছে আমাদের এই এগিয়ে যাওয়ার গতির মূল কারণ। এইটাই হচ্ছে আমাদের চৈতন্য শক্তি, এটাই হচ্ছে অমৃত। এই অমৃতের দিকেই এই আমাদের চৈতন্য শক্তি, এই ক্ষুধা, এই প্রেরণা, এই চিকিৎসা বা উইল পাওয়ার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। যার চিকিৎসা শক্তি, উইল পাওয়ার যত বেশি, যার প্রেরণা শক্তি যত বেশি, যার ক্ষুধার আকাঙ্ক্ষা, পাবার আকাঙ্ক্ষা, জানার আকাঙ্ক্ষা যত বেশি, অ্যাপিটাইট যত বেশি, তার ইচ্ছা শক্তি তত বেশি, ততই তার চৈতন্য শক্তি, ততই সে অমৃতর দিকে
নিত্য ছুটে চলেছে। ধাবো, এই বিশ্ব সংসার সব ছুটে চলেছে তার দিকে, এবং তাকে যে ছুটিয়ে নিয়ে চলছে এবং যে তাকে সৃষ্টি করেছে তার গহ্বরে, আবার তার মধ্যেই তাকে পূর্ণ করছে, সেই পরিচয়টি হচ্ছে চৈতন্য, সেই হচ্ছে অমৃত। মৃত্যুর জন্মের মধ্যে দিয়ে মৃত্যুর দুয়ার পার করে আমাদেরকে সেই অমৃত লোকে যা পৌঁছে দেয়, তাই হচ্ছে আমাদের সেই চৈতন্য শক্তি বা আমাদের অমৃত। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী